ফাইনালি আজকে ঈদের গরু কেনা হয়ে গেল। তো আজকে আমরা সারাদিন কিভাবে কি করলাম ও কোথায় কোথায় ঘুরলাম, খাওয়া দাওয়া করলাম, সব কিছু নিয়েই কিন্তু থাকবে আজকের আমার এই সুন্দর ব্লগটা। তো অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনিয়াস কিচেন ব্লগ। তো ঠিক নামাজের পরপর কিন্তু আমরা বের হয়ে গিয়েছিলাম আজকে আমাদের গরু কেনার উদ্দেশ্যে। তো আমার এই ব্লগটা কিন্তু ফ্রাইডের ব্লগ। তো আমি চিন্তা করছিলাম অনেক দিন ধরে আপলোড করব, বাট আপলোড করা হচ্ছিল না। তো ফাইনালি চিন্তা করলাম আজকেই আপলোড করে দিই, যেহেতু সামনে ঈদ চলেই আসছে। তো ঈদ চলে যাওয়ার পরে কিন্তু কেউ আর এই ভিডিওটা দেখতে পছন্দ নাও করতে পারেন। আজকে মূলত আমরা একটা ফার্ম থেকে গরু কেনার উদ্দেশ্যে বের হয়েছি। তো এটা ছিল মধুমিতা বাস স্টপেজের সামনে একটা জাহান এগ্রো নামে ফার্ম আছে। তো এই তো আমরা ফার্মে পৌঁছে গেলাম। তো ফার্মটা কিন্তু অনেক সুন্দর ছিল। তো এটা আমার ফার্স্ট টাইম ছিল যে আমি ফার্ম থেকে সরাসরি গরু কিনেছি, কারণ ছোটোবেলা দেখেছি বাবারা হাট থেকেই গরু কিনতে যায়। তো এটা ছিল আমার অন্য রকমের একটা এক্সপিরিয়েন্স বলা যায়। আমার আসার বেশ অনেক দিন আগেই কিন্তু আমার হাজব্যান্ড এই ফার্মে এসেই গরুটা পছন্দ করে গিয়েছিল যে আমরা কোন গরুটা কিনবো। তো আজকে সে চিন্তা করলো যে ফুল টাকা পেমেন্ট করেই গরুটা ফাইনাল করে নিবে আর কি। তো সেই জন্যই আমাদের মূলত আসা। তো এইটা ছিল এই ফার্মের সবচেয়ে বড় গরু, যেটা প্রাইস অনেক বেশি ছিল। তো এই ফার্মে কিন্তু বেশ অনেক টাইপেরই গরু ছিল। তো এর মধ্যে আমরা এই গরুটা সিলেক্ট করে গিয়েছিলাম অনেক আগে, মানে আমার হাজব্যান্ড। তো আজকে এইটাই মূলত আমরা ফাইনাল করে নিচ্ছি আর কি। এই জন্যই এত দূর থেকে এখানে আসা। কারা কারা এই ফার্মটা চিনেন অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর এখানে দেখছিলাম গরুদের জন্য ঘাস কাটা হচ্ছিল। আর এই তো এখানে আমরা টাকা পেমেন্ট করে ফেললাম অলরেডি। দেন এখানে আমি একটু হাঁটাহাঁটি করছিলাম, নিজের মতো একটু ঘোরাঘুরি করে দেখছিলাম। আমার কাছে বেশ পছন্দ হয়েছে ওদের ফার্মটা, ন্যাচারাল পরিবেশ নিয়েই করা আর কি। তো অন্য পাশে আমি দেখলাম ওনাদের ফার্মে কিছু হাঁস মুরগিও ওনারা পালে পাশাপাশি। তো যারা এই ফার্মে আসবে তারা কিন্তু গরু ছাগলের পাশাপাশি হাঁস মুরগিও কিনতে পারবে। তার এখানে ছিল খুব সুন্দর একটা ফুলের বাগান। তো এখানে আমি কিছু আমার চুড়ির সাথে ক্লিপ নিয়ে নিয়েছিলাম। আর এই যে এখানে আমার সবচেয়ে পছন্দের ফুল বেলি ফুল, যেটা দেখে আমি আর লোভ সামলাতে না পারে কিছু হাতে নিয়ে নিচ্ছিলাম। তো বেলি ফুল যখনই আমি রাস্তাঘাটেও দেখি তখনও কিন্তু আমি নিজের জন্য কিনে নিই। তারপর সব কাজটা শেষ করে আমরা চলে গিয়েছিলাম, যেহেতু আমরা দুপুরে লাঞ্চ করিনি। তো কাবাব এক্সপ্রেসে গিয়েছিলাম কাবাব খাওয়ার জন্য। আমার হাজব্যান্ড এখানে অনেকবার এসে কাবাব খেয়েছিল, কিন্তু আমার কখনো ট্রাই করা হয়নি। তো এটা ছিল মিরপুর 1-এ। তো আমরা যখন গিয়েছিলাম পুরো রেস্টুরেন্টটি মোটামুটি ফাঁকাই ছিল, অত বেশি ক্রাউড ছিল না। তো দেন এই যে আমরা অনেক রকমেরই কাবাব অর্ডার করেছিলাম আর কি। তো এর মধ্যে বেশ অনেকগুলো নামই আমি জানি না, যেমন এটা হারিয়ালি চিকেন কাবাব ছিল যেটা, সেটা নিয়েছিলাম। আর ওদের শেফ স্পেশাল কিছু সিগনেচার আইটেম ছিল, সেগুলো ট্রাই করলাম। আর ওদের স্পেশাল যে পরোটাটা ছিল এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তো এই তো এখানে আমরা মজা করে খাওয়া দাওয়া করছিলাম আর কি। তারপরে এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গিয়েছিলাম গুলশান 1-এ শেফ টেবিলে। তো এই তো এখানে আমরা একটা কফি শপে বসেছিলাম আর কি। তো এখানে আমরা কিছু ডেজার্ট আইটেম ট্রাই করছিলাম। তারপর এই যে আমার ফেভারিট হট চকলেট, যেটা আমার অনেক বেশি পছন্দ। তো এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন আমি এখানে আমার চুড়ি আর তার ঘড়ির একটা ভিডিও ফুটেজ নিয়েছিলাম। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে এখন বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো এই ছিল আজকে আমাদের সারাদিনের ডেলি ব্লগ। কেমন লাগলো সবার কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার পেজে নতুন আছেন তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফিজ।